100 200 টাকা দিচ্ছি, 30 টাকা আপনাদের। 30 টাকা দিব। এখানে তো দেখাচ্ছে হইছে। কোথায় দেখি তো একটু আপু। ঠিক আছে ভাই, ধন্যবাদ। 20 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করে দেই। ভিউয়ার্স, একটা কল ঢুকছে, যাবে হচ্ছে গুলশান। গুলশান 1 না 2 আসলে আমি বলতে পারতেছি না, দেখি নেই। হ্যাঁ, যাবে গুলশান 1। গুলশান 1 যাবে, ভাড়া আসছে গিয়ে 233 টাকা। আর এখন বাজে হচ্ছে গিয়ে 9টা 4। আমি ওনার লোকেশনে চলে আসছি। উনি একটু সামনের দিকে আছে, ওনাকে এখন কল দিব। ভাই, আমি তো আপনার লোকেশনে চলে আসছি। ঠিক আছে ভাই, আসুন। ও ভাইয়ার লোকেশন হচ্ছে ওই জায়গায়, উনি কল দিছে। উনি হচ্ছে গিয়ে ওই জায়গাটায়। আমি চলে আসছি বেশি, কিন্তু ওনার লোকেশন তো বলছে এইটা। আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে হেলমেটটা নিন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আজকের দিনের ফার্স্ট ট্রিপ নিয়ে নিলাম। যাচ্ছি গুলশান 1-এর মোড়ের এখানেই। ভাড়া তো দেখলেনি, 233 টাকা। $233 আসছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাড়া আসছিল 233 টাকা, উনি আমাকে দিয়েছে 235 টাকা। এখন আমি চলে যাব গুলশান বাড্ডা লিংক রোডের দিকে। আমি এর সাথে উবারটাও অন করে দেই এখন। সাথে থাকেন ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি বাড্ডার দিকে। ভিউয়ার্স, ওনাকে নামায় দেওয়ার পর আমি উবারটা অন করি। অন করার সাথে সাথে একটা কল ঢুকে, যাবে হচ্ছে গিয়ে ড্যামরা রোড, ভাড়া আসছে গিয়ে 231 টাকার মতো। তো উনি গুলশান 1 নাম্বার 26 নাম্বার রোডে আছে, এটা হচ্ছে 26 নাম্বার রোড। উনি ডান দিকে আছে। একটা আপু যাবে। হ্যাঁ, ভাঙা ফ্রেশ। এটা কি রোড না, মানে ওই ড্যামরা রোড, স্টপ করার রোড? আচ্ছা আপু, নেন। উঠেন। আমি যে দাঁড়ান, আমি হেঁটে আসতেছি। কোথায়? নদীটা এখানে একদম মাথায়। এক্সকিউজ মি আপু, ওদিকে গেছে, টাকা আনতে গেছে ওদিকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বসেন। $265 আসছে আপু। হ্যাঁ, 20 টাকা দিব আপু। হচ্ছে আমি ব্লগ ইন করি, তো ভিডিও দিলে কোনো সমস্যা হবে ইউটিউবে? হ্যাঁ, ছাড়বো না। ওকে, না সমস্যা হবে আপনার? না ঠিক আছে, সমস্যা হবে আপনার তাই তো, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে আপু। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 47।
দেখি এখন 259 টাকা 1212, 11 কিলোমিটার ভিউয়ার্স ধরে ফেলি, মানে গুলশান দিকে যাবে। আচ্ছা উনি কোথায় আছে দেখি তো। ভিউয়ার্স মেয়েটা বলছে যে ভিডিও আপলোড করতে না, আমি আপলোড করব কিন্তু ওনার চেহারাটা ব্লার করে দিব, দেন তারপর আমি আপলোড করব। আর এখন যে কলটা ঢুকছে উনি কাজলা ব্রিজের ওখানে আছে, আর একটু সামনে আমি যাচ্ছি। ভিউয়ার্স আমি ওনার লোকেশনে চলে আসছি, ওইটা হচ্ছে মসজিদ, উনি বলছে এখানেই আছে, ওটা হচ্ছে ব্রিজ কাজলা। জি ভাই আমি তো এখানেই, আপনি কোথায়? আপনার লোকেশনে আমি আছি ভাইয়া, মসজিদের সামনে ওই যে লেগুনা যেখানে আছে এখানে। এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার। কোনটা? এখানে? একশো 259 টাকা ভাইয়া। কত? 500। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এখন বাড্ডার দিকে চলে যাবো এই গেট ঢুকে। ভিউয়ার্স একটা কল ঢুকছে, যাবে হচ্ছে গিয়ে উত্তরা, ভাড়া আসছে গিয়ে 257 টাকা। ও আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরা যাবেন? কোথায়? উত্তরা 10 নম্বর সেক্টর না? হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ দেখেন আমার বাইকটাই দেখেন, আপনি দেখে নেন। শারমিন আক্তার আপনার নাম? হ্যাঁ এটাই। ও ডিসকাউন্ট, ওটা অটো হয়ে যাবে, সমস্যা না, আমি যখন ই করে দিব। আপনার এখানে ভাড়া কত আসছে? কত? আমার এখানে এমনই আসছে। বুঝছেন যাত্রা শুরু। যাব? ওই ভাইয়াটাকে নামায় দেওয়ার পর এখানে আসার সাথে সাথে টিপ ঢুকে গেল পাঠাওতে, উত্তরা 10 নম্বর সেক্টর। কত টাকা ভাড়া আসছে দেখতে হবে এখন। আপু 257 টাকা ভাড়া আসছে, 257 টাকা আসছে। পেমেন্টটা কি বিকাশ ছিল আপু নাকি ক্যাশ ছিল? না বিকাশ না, আমার ক্যাশ, বিকাশ পেমেন্ট ছিল। পুরো পেমেন্টটাই বিকাশ ছিল তাই না? পুরোটাই বিকাশ পেমেন্ট ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনার এমনিতে ডিসকাউন্ট ছিল বিকাশে? আপনার বিকাশে ডিসকাউন্ট ছিল কত % ছিল? বিকাশ তো না, এটা অ্যাপেই ডিসকাউন্ট ও অ্যাপেই দিয়েছিল। অ্যাপ থেকে হচ্ছে গ্র্যাব করেছে। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমি দেখে নিই একটু, খুলে দেবো আমি। ঠিক আছে, পেমেন্ট হয়েছে? পেমেন্টটা আসলে আমি বুঝি না বিকাশ টিপের সিস্টেমটা আর কি। মানে আপনি এখানে দেখেন? আমার এখানে তো দেখাচ্ছে হয়েছে। কোথায় দেখি তো একটু আপু। আমি হচ্ছে আমার ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করছি, পরে বিকাশ থেকে আমি এখানে ওই টাকাটা এবেল করছি। লেখা থাকবে না যে আপনি বিকাশে দিয়েছেন যে এটা বিকাশ পেমেন্ট ছিল, মানে ওইটা আমি কিভাবে বুঝবো? কাজ করেন, আপনি একটা ছবি তুলেন, যদি আপনার কনফিউশন থাকে একটু ছবি তুলেন, আপনার সুবিধা। আচ্ছা কনফিউশন না, আমার কথা হচ্ছে যেহেতু এটা বিকাশ ট্রিপ ছিল তাহলে বিকাশ তো থাকবে যে পেমেন্ট অনলাইন পেমেন্ট থাকবে না এরকম, সেটা কোথায়? এখানে তো হচ্ছে গিয়ে 400 টাকা পড়বে, 450 টাকা হয়েছে। ও ঠিক আছে, ব্যালেন্স হয়েছে, হ্যাঁ বিকাশ পেমেন্ট ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার টাকা, ঠিক আছে। আচ্ছা আপু আমি তো ইউটিউব ব্লগিং করি, আপনার কোনো সমস্যা হবে ভিডিওটা আপলোড করলে? আপনি কি ব্লগিং করছেন? হ্যাঁ আমি ব্লগিং করছি তো আর কি। চেহারা ছাড়া দিতে পারেন। আচ্ছা ওকে, তাহলে আমি ব্লগ করে দেবো আপনার চেহারা। ঠিক আছে, ওকে ধন্যবাদ আপু। তো এটা আমার ডিজিটাল পেমেন্টে অ্যাড হয়ে গেছে, এই যে ডিজিটাল পেমেন্ট। আর ডিউ এর পরিমাণ হচ্ছে কি 450 টাকা, 450 টাকা আমার কাছ থেকে পাঠাও পাবে। আমি এখন পাঠাওয়ের টিপটা ধরবো, পাঠাওয়ের টিপটাতে পাবো হচ্ছে কি
62 টাকা যাবে এয়ারপোর্ট দক্ষিণ খান। তো উনি সামনের দিকে আছে। আচ্ছা, পেমেন্টটা কি ক্যাশে করবেন নাকি বিকাশে? পেমেন্টটা ক্যাশে করবেন নাকি বিকাশে করবেন? ক্যাশ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 162 টাকা ভাড়া আসছে। 200 টাকা দিচ্ছি, 30 টাকা আপনার। 30 টাকা দিব। 62 টাকা আসছে। হ্যাঁ 62, 70 রাখেন। না 30 টাকা। ঠিক আছে আপু, ধন্যবাদ। ভিউয়ার্স, দূরত্ব অনেক বেশি ছিল, ভাড়াটা ওই হিসাবে কমই আসছে। 200 টাকা আসার কথা ছিল, কিন্তু ভাড়াটা কম দিছে। যাই হোক, এখন আবার উবারটা অন করব। এখন বাসার দিকে যাব, দেখি এয়ারপোর্টের দিকে গিয়ে টিপ পাই কিনা। নেন ভাইয়া, পড়েন। এয়ারপোর্ট থেকে যাচ্ছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ভাড়া হয়েছে 150 টাকা। এই তো ভাই, এটাই যমুনার মূল গেট। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। গায়েস, এখন যাব মিরপুর, বসুন্ধরার ভিতরের দিকে ঢুকে যাব। দেন ভাই, বসুন্ধরার সামনে থেকে আসলাম, ইবিএল ব্যাংক 50 টাকা দিয়া। আবার উবারে একটা কল ঢুকছে, মিরপুর লোক সঙ্গে রাখছিলাম, ভাঙি দেন। ভিউয়ার্স, এখন যাব, আমার উবারে একটা কল ঢুকছে, যাবে হচ্ছে গিয়ে মিরপুর। আর হ্যাঁ, এই দিয়ে তো বের হওয়া যায় না, আবার রাইডটা ক্যান্সেল করে দেই, যাবো না, 60 ফিট আবার দূরত্ব হয়ে যায়। ভিউয়ার্স, উবারে একটা কল ঢুকছে, যাবে হচ্ছে মিরপুর 10 নম্বর ঝুটপট্টি, মানে জল্লাদখানা। ভাড়া আসছে গিয়ে 153 টাকা। ওনাকে নিয়ে যাব, আর পাঠাওয়ার টিপটা আমি ক্যান্সেল করে দিয়েছি। ওইটা তো যাবে হচ্ছে গিয়ে খিলক্ষেত, এই জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছি। ওভারের টিপটা আমি নিয়ে নিলাম। উনি নর্থ সাউথের 1 নম্বর গেটের সামনে আছে। যমুনার পিছনে যে গেটটা নর্থ সাউথের, ওটা হচ্ছে গিয়ে 1 নম্বর গেট। তো আমি ওনার লোকেশনের দিকে যাচ্ছি, ভিউয়ার সাথে থাকেন। উবারে কল দিয়েছেন? ঠিক নেন। $154 টাকা আসছে। 5 টাকা হয়তো, বা দেখতে হবে। হ্যাঁ হবে, 5 টাকা। 54 টাকা তো। ঠিক আছে ভিউয়ার্স, এই পর্যন্ত আমি ভাড়া মারছি হচ্ছে গিয়ে 1670 টাকা। এই পর্যন্ত গাড়ি চালাইছি হচ্ছে গিয়ে 90 কিলোমিটার, আর বের হয়েছিলাম সকাল 9টা বাজে, এখন বাজে 3টা 20। ভিউয়ার্স, 6 ঘন্টা গাড়ি চালিয়ে ইনকাম করলাম 1670 টাকা। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ইনকাম আজকের দিনের। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।